যে আমরা তাহলে আমরা ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়, অর্থাৎ হচ্ছে আমরা জনগণকে দেখতে চাই এই অংশগ্রহণ করবেন এবং তারা বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা এবং সেবা ব্যবস্থায় অংশীদার হবেন মালিক হিসাবে। এটা হচ্ছে আমরা দেখতে চাই। এইটার অংশ হিসাবে তাহলে আমরা পুরো বাজারকে কিভাবে নিয়ে যেতে চাই, ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেট। কারণ আপনারা জানেন যেগুলো এই যে অসুখ, এই অসুখগুলো কিন্তু চিহ্নিত। পুঁজিবাজারের যে অসুখ, যে জরাগ্রস্ততা, এটা কিন্তু চিহ্নিত। সেখানে আমরা সেখানে কারসাজি আছে, সেখানে স্বচ্ছতার অভাব আছে। এই ক্ষেত্রে আমরা যেটা বড় রকমের কাজ করতে চাই সেটি হচ্ছে যে বাজার ভিত্তিক যে রেগুলেটরি ব্যবস্থা আছে সেইটার অবস্থা খুবই খারাপ। কারণ হচ্ছে যে আপনি যদি বাজার যদি নিজেকে না শুধরায় তাহলে বহিস্থ তদারকি সংস্থা দিয়ে এটা করা যায় না। এটা আমি একটু খুলে বলি, কারণ এইখানেই হচ্ছে সমস্যাগুলো রয়ে গেছে। সেগুলো হচ্ছে কি, আপনি যদি খেয়াল করেন অডিটর যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনি জনগণ কেন আস্থা পাবেন? কারণ উনি তো অডিটেড ব্যালেন্স শিটের মধ্যে বলছেন, প্রত্যয় জানাচ্ছেন, যে একটা প্রত্যয়নপত্র করছেন যে এইটা আমি বলছি যে এটা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে যিনি অ্যাসেসর, তিনি যদি ঠিকমতো অ্যাসেসমেন্ট না দেন, সেই কোম্পানির ভ্যালুয়েশন যদি অন্যরকম করেন তাহলে কি হবে? সরি। তৃতীয়, আপনি যদি খেয়াল করেন যে যারা আপনার এই যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, সেটা ক্রেডিট রেটিং কর্পোরেট ক্রেডিট রেটিং এজেন্সি হোক, কনজিউমার ক্রেডিট রেটিং এজেন্সি হোক, তারা আসলে কি কাজটা করছে? আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় হুইসেল ব্লোয়িংয়ের কথা বলেছেন। আমরা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি আমি মনে করি যে বাজারের যে যারা তদারকি সংস্থা বাজারের মধ্যে, নট কিন্তু অন্য জায়গায়, সেখানেই ঘাটতিটা সবচেয়ে বেশি। এবং এই ঘাটতি যদি আমরা পূরণ না করতে পারি, অর্থাৎ যারা এই পেশা বা পেশাজীবী মানে তদারকি পেশাজীবী যারা হোক মার্কেট বেসড রেগুলেটরস, এরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু সেই জন্যে এদের যারা রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনার যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আছে হচ্ছে যে অডিটর এবং কস্ট অ্যাকাউন্টেন্টদের জন্য আমাদের যে এফএসআরসি আছে সেটাকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি। কারণ তা নাহলে কিন্তু আস্থা হবে না। আস্থা, সে তো ভাউস করছে আমার যে ব্যাংকগুলো নষ্ট হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো অডিট কে করেছে, কে অ্যাসেস করেছে? এখন যে আমরা তার কোনো অ্যাসেট পাচ্ছি না যে আমি এটাকে বিক্রি করব, ওর তো কোনো বিক্রি করার কিছু নাই। তাহলে অ্যাসেসমেন্টটা কে করেছে? তার মানে মার্কেট বেস যারা দায়িত্ব এবং উকিলরা যারা কন্ট্রাক্টগুলো লিখছেন, এইটা হবে আমাদের একটা বড় রকমের রিফর্ম করতে হবে। যে যদি আপনি এইটা করতে চান তাহলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরে বিশ্বাসযোগ্যতা আসতে হবে। এবং এই প্রতিষ্ঠানরা যদি জনগণের কাছে এই যে বাজারে যারা আইপিও করুন আর যাই করুন, তাদেরকে যে বিশ্বাসযোগ্য কায়দায় তাদেরকে প্রত্যয়নপত্র দিচ্ছে, এইটা আমাদের ১ নম্বর কাজ করতে হবে, যাতে করে মানুষের মধ্যে আস্থা আসে যে আমাদের এই রকম মার্কেট বেস সেলফ রেগুলেটরস আছে।